বিকজ আই কান্ট কন্ট্রোল উইথ ইউর মাউথ। আমি আপনার মুখকে কন্ট্রোল করবো না। কেন বললেন আমাকে এই কথাটা আমি জানি না। আমার বাজান তো আছে ওই যে জাহিদ পাগল, রেকর্ডিং আছে না, তোমার বাবারে নিয়ে বাসায় শোনাইবা আমি কি কইছি। তা আমি যে নাচ দেখলাম, লুঙ্গি পরাটা থেকে শুরু করে আমি লক্ষ্য করে দেখলাম আমার বাজানের নাচের সাথেও মিল নাই, লুঙ্গি পরার লোকও মিল নাই। আরেকজনের মতন কেমনে হইব? বাপে নাচে বাপের স্টাইলে, আমি নাচি আমার স্টাইলে। তো থাইমা তো আমার ভাই তো, আমার লক্ষ্য করতে হবে। হ্যাঁ, মায়া তো লাগে চেহারা দেখলে, লুঙ্গি দেখলে মায়া লাগবো। আমি আপনার সোফের বাস কোলে, হ্যাঁ, কোন আন্দা ঢুকমু মানুষের সোফে যাওয়ার ঠেকা কি, তাই না? আমার বাসই তো মানুষে নেয়। দিনে তো এত উন্নত, এত খরচ ছিল না। আরে 3000 টাকা 2000 টাকা বায়নায় 14 জন লয়ে গেছি কই চট্টগ্রাম। আর এখন 70,000 বায়না লইয়াও গিয়া ঠিক মতন বাইতে বুঝাইতে না। আমি বলেছি আমার ভাইয়ের কিন্তু গানের টাকা দিয়ে চলতে হয় না, আমার ভাইকে আল্লাহ অনেক দিছে। হ্যাঁ, এটা যদি আমার ভাইয়ের জন্য লজ্জা হয় তাহলে আমি ক্ষমা চেয়ে নিলাম। হাবা খাজা বাবা, খাজা বাবা, মার হাবা মার হাবা, গেছিলেন নবীর গুণগান। খাজা বাবা, খাজা বাবা, মার হাবা মার হাবা, খাজা বাবা, খাজা বাবা, মার হাবা মার হাবা, গেছিলেন নবীর গুণগান। আমার বড় পীরে ডাকিয়া কয়েক হাজারে, একদিন আমার বড় পীরে ডাকিয়া কয়েক হাজারে, তোমার বদন কেন এত মনি? একদিন আমার বড় পীরে ডাকিয়া কয়েক হাজারে, তোমার বদন কেন এত মনি? একদিন আমার বড় পীরে, একদিন আমার বড় পীরে ডাকিয়া কয়েক হাজারে, তোমার বদন কেন এত বলি? খাজায় কয় পীরে রে 3 দিনের অনাহারে, খাজায় কয় পীরে রে 3 দিনের অনাহারে, রুহের খোরাক আমার সামাদার। খাজা বাবা, খাজা বাবা, মার হাবা মার হাবা, গেয়েছিলেন নবীর গুণগান। ইশকের গাজা করলে হয় রুহু তাজা, গান বাজদাই ইশকের গাজা করলে হয় রুহু তাজা, না করলে পায় সাজা বাঁচে না প্রায়। ইশকের গাজা করলে হয় রুহু তাজা, না করলে পায় সাজা বাঁচে না প্রায়। ওরে গান বাজদাই ইশকের গাজা করলে হয় রুহু তাজা, না করলে পায় সাজা বাঁচে না প্রায়। ফিরে কয় খাজা রে গান গাইয়া শোনাও মোরে, ফিরে কয় খাজা রে গানে গাইয়া শোনাও মোরে, আশেকের হৃদয় শুনতে তেরে খাজা বাবা, খাজা বাবা, মারে হাবা মার হাবা, গেয়েছিলেন নবীর গুণগান। তুলে পীর নাচে তালে তালে, খাজা বাবা গান তুলে পীর নাচে তালে তালে, আরো নাচে আল্লাহর জমিন আসমান। গান তুলে পীর নাচে তালে তালে, আরো নাচে আল্লাহর জমিন আসমান। খাজা বাবা গান তুলে পীর নাচে তালে তালে, আরো নাচে আল্লাহর জমিন আসমান। পীরে কয় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, পীরে কয় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, হইয়া যায় ফানা ফিল্লা রাহে কুরবান। খাজা বাবা, খাজা বাবা, মার হাবা মার হাবা, গেয়েছিলেন
নবীর গুণগান। আমার নাতি আলো অর্থাৎ আলো আলোর বিয়ে 500 টাকা দিয়ে আমাকে দেওয়া করেছেন, ধন্যবাদ। পীরের হাতের লাঠি দিয়া পৃথিবী লয় ঠেকাইয়া, পীরের হাতের লাঠি দিয়া পৃথিবী লয় ঠেকাইয়া, আরে খাতু পরে দিয়া ঠেকায় আসমান। পীরের হাতের লাঠি দিয়া জমিনটা ঠাই ঠেকাইয়া, আরে খাতু পরে দিয়া ঠেকায় আসমান। খাজা বাবার আশেক হইলে ওই গানে মাসে গবিলে, খাজা বাবাই আশেক হইলে আবুলে কয় আশেক হইলে ওই গানে মাসে গবিলে, আশেক মাসেক করে মধুকান। খাজা বাবা খাজা বাবা শুনি না, হ্যালো 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 কিছু শোনা যাবে না, আমি কিচ্ছু শুনি না। পীরের হাতের লাঠি লইয়া পৃথিবী লয় থামাইয়া, আরে খাতু থাইয়া ঠেকায় আসমান। পীরের হাতের লাঠি দিয়া পৃথিবী লয় ঠেকাইয়া, আরে খাতু পরে দিয়া ঠেকায় আসমান। এবার আবুলে কয় আশেক হইলে ওই গানে বাসে কবিলে, আব কয় আশেক হইলে আশেক হইলে আশেক হইলে ওই গানে বাসে কবিলে, আশেক মাসেক করে মধুপান। খাজা বাবা মারে হাবা গিয়েছিলেন নবীর গুণগান। গরম পানি করে দিব। খাজা বাবা মারে হাবা গিয়েছিলেন নবীর গুণগান। খাজা বাবা মারে হাবা গিয়েছিলেন নবীর গুণগান। প্রশ্ন হয়েছে একটা, প্রশ্ন করি বেশি না, মাত্র একটা, আমার প্রাণ প্রিয় বোনের কাছে। বড় পীরে অনেক মুদ্রা জীবিত করেছে, বড় পীরে অনেক মুজেজা পরিদর্শন করেছে পৃথিবীর মানুষের চোখে। বড় পীর কয়েক জায়গায় গিয়েছে, ইসলাম ধর্ম প্রচার করেছে, অনেক বিধর্মীকে ইসলাম ধর্মে এনেছে। এখন প্রশ্ন হচ্ছে, খাজা বাবাও কিন্তু এগুলো করেছে, মরা জিন্দা করেছে, অনেক বিধর্মীকে ধর্মে এনেছে, কুপথ থেকে সুপথে এনেছে। আমার প্রশ্ন, বড় পীর বড় গুণটা কি, যেই পীরের কারণে তিনি বড় পীর? নবীর দোয়া খাজা বাবার সাথেও ছিল, নবীর দোয়া বড় পীরের সাথেও ছিল। তাইলে বড় পীর যে এই বড়টা কোন জায়গায়? শুধু আমার এই বড়টা আজকে একটু ধরাই দিয়ে, তাইলে কঠিন কথা তো পালা প্রশ্ন করলাম, তারা তো একটু লেখালেখির সুযোগ দিতে হইব না, একটু চিন্তা করার সুযোগ দিতে হইব। তো রাসূলের একটা নাত পিছিয়ে পড়ে গেছিলাম, এই জন্য আপনাদের চরণে একটা ছোট্ট নবীর শান গেয়েছি। আজকে যার নামে পবিত্র উরস মাহফিল উদযাপিত হচ্ছে, হজরত খাজায়ে খাজেগান কুল্লে খাজেগান সুম্মায় আজমিরি শেখ সৈয়দ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বাবাজানের জীবনী নিয়ে আছেন বাংলার প্রখ্যাত বাউল আমার ভাই ইমন সরকার। তার পাশে আমাকে রেখেছেন হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বাবার জীবনী। পালা তো শুরুই হয়ে গেছে, তাই না? আনন্দ তো সবাই করলাম। মালিক যদি চায় আমরা সারা রাত্রই আনন্দ করব। শ্রদ্ধা ভরে স্মরণ করি আমাদের প্রবীণ, আমাদের অনেক সিনিয়র একজন বাউল শিল্পী
মরহুমা জনাবা তাসলিমা রহমান মায়ের আম্মা জানের পবিত্র রওজায় আমি ভক্তি শ্রদ্ধা রাখি। তার পরিবারবর্গে যারা আছে সবার প্রতি শ্রদ্ধা সালাম জানাই। যার মাধ্যমে এখানে আসা সেই মায়েরই অভিভাবক, তারই স্বামী আমাদের বাজান কোরবান আলমাইজ ভান্ডারী বাবা শ্রদ্ধা ভক্তি জানাই। সেই সাথে আমাদের গান শোনার জন্য উপস্থিত হয়েছেন আমার বন্ধু জনাবা লাকি ইমন, ওর প্রতি আমার অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল। আমার বন্ধুর কথা কোনে একটু হাসি দিল, কারণ কি? হ্যাঁ হ্যাঁ, কারণ কি? চিনেন চিনেন না? আপনারা অনেকেই দেখেছেন বাংলার বাউল সম্রাট, যার নামটা বলতে গেলে আমার বুকটা ভরে যায়, আরে আমার বাজান দলিল উদ্দিন বয়াতি। শ্রদ্ধা ভরে স্মরণ করি। আমি আজকে খুব আশা নিয়ে আসছি আমার ইমন ভাইয়ের মধ্যে আমার দলিল উদ্দিন বাজানরে একটু খুঁজে পাই কিনা। তা আমি যে নাচ দেখলাম, এই নাচের সাথে আমার ভাই তো আমার লক্ষ্য করতে হবে। লুঙ্গি পরাটা থেকে শুরু করে আমি লক্ষ্য করে দেখলাম আমার বাজানের নাচের সাথেও মিল নাই, লুঙ্গি পরার লোকও মিল নাই। আপনারা গান শুনছেন না দলিল উদ্দিন বয়াতি সাহেবের? উনি যখন গান নিয়ে নাচতেন মনে হইতো যেমন একটা ময়ূর নাচতেছে। আর লুঙ্গিটা এমন ভাবে পরছে, মহিলাদের কুচিও এত সুন্দর হয় না, ওনার লুঙ্গির কুচি এত সুন্দর। এই জায়গায় ফেল হয়ে গেল আমার ভাই। যাক, তারপরও ভাই তো ফেলে তো দেওয়া যাবে না। গান একটি করেছে প্রথম আমার মায়ারানী আম্মার একটি গান লিখেছেন, চোখের দেখায় মনের মায়ায় কি সর্বনাশ ঘটাইল, আমারে পাগল বানাইয়া সালা পিন্দাইল। আচ্ছা, এই গানটা তো আপনি পালা গানের পরেও গাইতে পারতেন। আপনি বুদ্ধি করে 3টা গান গাইলেন। বুদ্ধি এমনই ভালো, ভালো ভালো। এই মঞ্চে আপনি আরো গান করছেন, আমি আজকে প্রথম। আপনাদের কাছে একটি কথা বলি, আস্তে কথা বলা যাবে না। এই মঞ্চে আজ থেকে 15 বা 16 বছর আগে হবে, এই মঞ্চে এক জায়গায় দাঁড়িয়ে গান শুনতে এসেছিলাম। গান করেছিলেন আমাদের মহারাজ আবুল সরকার আর কাজল দেওয়ান সাহেব। গান শুনতে এসেছিলাম, মানুষের জন্য ঢুকতেই পারি নাই, আর সেই মঞ্চে আমি গান করছি। এটা আমার ভাগ্য না? আমার পরম পাওয়া। আর এই মঞ্চে আপনি 2-3 বার গান করছেন, আপনি আমার ভাই হয়ে আমার সুযোগ করে দিবেন আমি জানি বেশি গাই। হ্যাঁ না, আপনিই বেশি গাইতেছেন। আপনি 6টা গাইেন। আবার শুনছি শরীরটাও বলে ভালো না। প্রশ্ন করছে একটা, কিন্তু আমার দাঁত ভেঙে লাইব। ভাই আমার এরকমই প্রশ্ন, আমার একটা করছে কিন্তু, তাই না? কিন্তু প্রশ্নটা এমন ভাবে করছে যাতে রুমা সরকারের কোনো দাঁত ঠাত না থাকে। আল্লাহ আমার বাইরে ঈমান দাও, আমার প্রতি একটু মহব্বত জন্ম দিয়ে দাও, জানি আমি যা যা পারি আমার এই প্রশ্ন করে।
গানে যাব, গানে যাওয়ার আগে বলতে চাই বাজান, আমি আদব সম্পূর্ণ একজন মানুষ নই, তবে বেয়াদবিটা যেন আমার দ্বারায় না হয়। এই দোয়া দয়া আশীর্বাদ চাই আমার গাউসুল আজম গাউসে পাক হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লিল আলাই তার জীবনী নিয়ে আগে একটি গান রাখি। প্রশ্ন তার, বড় পীর উনি কোন গুণের কারণে বড় পীর? আমি চেষ্টা করব জবাব করার জন্য। সকল সাধুগুরুর চরণে আমার ভক্তি শ্রদ্ধা জানিয়ে আমি আমার পালায় চলে যেতে চাই। একটু বোকালটা বাড়িয়ে রাখবেন, বোকালটা বাড়িয়ে রাখবেন। হ্যাঁ, তোমারি নামে বড় পীর, তোমারি গুণে, তোমারি নামে তোমারি গুণে আগুন হয়ে যায় পানি। হে বড় পীর তুমি আব্দুল কাদির জিলানী, হে বড় পীর তুমি আব্দুল কাদির জিলানী। আরে তোমারি নামে বড় পীর, তোমারি গুণে গো, তোমারি নামে বড় পীর, তোমারি গুণে আগুন হইয়া যায় পানি। হে বড় তোমারি করে দরুদ পরে বড় পীর তোমারি ঘরে আসিয়া নবীজির রুহান। হে বড় পীর তুমি আব্দুল কাদির জিলানী, হে বড় পীর তুমি আব্দুল কাদির জিলানী। আরে তোমারি নামে বড় পীর, তোমারি গুণে গো
আমার দলিল চাঁদের সহধর্মী আমাকে 500 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছেন। এটা আমার চরম পাওয়া। আজকে রাইতে 1 লাখ টাকা পাইলেও এটার উপরে নাই। হ্যাঁ এটা মায়ের আশীর্বাদ। আরে মায়ের উপরে কোনো আশীর্বাদ আছে পৃথিবীতে? নাই 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 নাই। মায়ের আশীর্বাদ যে সন্তানের উপরে থাকে তার কোনো ভয় নাই। ভয় নাই। ছিল না কানুন শরীয়ত বিধান, পঙ্গুই ছিলাম ছিল মুসলমান। ছিল না কানুন শরীয়ত বিধান, পঙ্গুই ছিলাম হীন মুসলমান। এলে পূর্ণতা নিয়ে ইসলামের দাওয়াত, জানিয়ে ইসলামের দাওয়াত। তুমি এলে পূর্ণতা নিয়ে ইসলামের দাওয়াত, প্রচারিতে আল কোরআনের বাণী। এ বড় পীর, তুমি আব্দুল কাদির জিলানী। এ বড় পীর। রাখিতে ধরা ধামে মোহাম্মদ দিন, কয়া বলে মায়ের কোলে হে মহিউদ্দিন। রাখিতে ধরা ধামে মোহাম্মদ দিন, কয়া বলে মায়ের কোলে হে মহিউদ্দিন। তোমারই তরে বড় পীর এ বিশ্ব জুড়ে, আরে তোমার পরে এ বিশ্ব জুড়ে তোমারই তরে বড় পীর এ বিশ্ব জুড়ে, জাগিল পূর্ণ ইসলাম। হে বড় পীর, তুমি আব্দুল কাদির জিলানী। মহাজনী গানটাই আমার করিয়া বারণ, ধীরে ধীরে সামনে কিছু করব আলোচন। খাজা বড় পীর আমাদের মাঝে দিয়ে গেছে পাল্লা, আপনারা সবাই মিলে করবেন আল্লাহ আল্লাহ। আল্লাহ আপনারা সবাই মিলে থাকলে একটু চুপ চুপ, আমাদের উভয় শিল্পীর কথাগুলো আমরা বলতে পারবো। প্রশ্ন, বড় পীর বড় হইল কি দিয়া? হ্যাঁ তার কথাটা হলো এরকম, আমার খাজা বাবা আমার বড় পীর আউলিয়া এরা দুজনেই সৃষ্টি জগৎ থেকে অলি, শুধু তাই নয় তারা মাদারজাত আউলিয়া। হ্যাঁ হ্যাঁ বড় পীর যা করছে খাজা বাবাও তা করছে, কিন্তু খাজা বাবার নামের আগে বড় পীর নাই, বড় পীরের নামের আগে বড় নামটা এটা কেন আসলো? এটা দুটি ভাবে আমি জবাব করব। সৃষ্টি জগতে যখন নবীদের কাতার, অলিদের কাতার, সাধারণ মানুষের কাতার হ্যাঁ তৈরি করা হলো, অলিদের কাতার থেকে একটা রূহ বারবার নবীদের কাতারে চলে আসে। আল্লাহ বলে, এই ফেরেশতা, আরে এই রুহটাকে ধরো। ধরো ধরো। কি বলতে চায়? রুহটা বারবার চলে আসে। আমার নবী বলে, হে রুহ তুমি শান্ত হও, আমি বুঝি তুমি কি বলতে চাও, তুমি নবী হতে চাও। আরে জেনে রেখো
আমার আগেও কোনো নবী নাই, আমার পরেও কোনো নবী নাই। যদি আমার পরে কোনো নবী থাকতো আমি তোমাকেই নবী বলে স্বীকৃতি দিতাম। সুবহানাল্লাহ। যেহেতু আমার পরে কোনো নবী নাই, আমি তোমাকে আশীর্বাদ করে গেলাম। নবুয়তের যুগ বন্ধ হয়ে যাবে, আসবে বেলায়েতের যুগ। সেই বেলায়েতের যুগে তুমি থাকবে সমস্ত অলিদের সর্দার। হ্যাঁ অর্থাৎ এ দুনিয়ার মধ্যে যত অলি আসবে সমস্ত অলিদের উপরের অলি হলো বড় পীর আব্দুল কাদের জিলানী। শুধু কি তাই, মেরাজের রাত্রিতে আমার বড় পীর আমার দয়াল নবীর পায়ের নিচে পাথরের রূপ ধারণ করে যখন গিয়েছেন, বড় পীর আমার দয়াল নবী বড় পীরের কাঁধে পা দিয়ে বোরাক উঠলেন আসতে। নিচের দিকে তাকায় দেখে এটা তো পাথর না। এই তুমি কে? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছিলেন, হুজুর আমি আপনার গোলাম, আমার নাম আব্দুল কাদের। এই মেরাজের রজনীতে আপনি আল্লাহ পাকের কাছে দিদার করার জন্য যাচ্ছেন, মেরাজের জন্য গেছেন। এই মেরাজের রাত্রিতে আপনার পবিত্র কদম আমার কাঁধে পড়েছে, এজন্য আমার মানব জনম ধন্য হয়ে যায়। আমার দয়াল নবী সেদিন দোয়া করেছিলেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে, হে রূহ, হে আব্দুল কাদের, আমি তোমাকে দোয়া করে যাচ্ছি, আমার পবিত্র হস্ত যেহেতু তোমার কাঁধে, এই যুগে যুগে যত অলি আসবে সমস্ত অলিদের কাঁধে থাকবে তোমার পা। এ দুনিয়াতে যত নবী আসছে তাদের যুগটা তো শেষ, কিন্তু যত অলি আসবে সমস্ত অলিদের কাঁধে থাকবে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পা। সুবহানাল্লাহ। এই জন্য তিনি বড়। শুধু কি তাই, আমার হুজুর পাকের যে কদম মোবারক তার কাঁধে পড়েছে, এই কাঁধের ছাপ নিয়েই তিনি দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছে। এই জন্যই তিনি বড় বড়। আরে বাবারে সব জানে। আমি বেশি গান করব না, বেশি কথাও বলবো না, একবারে আসতে আমার একটা প্রশ্ন বলেন, করা করে বলেন। এই যে আজকে চিস্তিয়া তরিকার অনুষ্ঠান, তাই না? খাজা বাবা আমার গরিব নেওয়াজ তার যে তরিকা, এই সিলসিলাটা হলো চিস্তিয়া তরিকা। আমি আপনার কাছে একটু জানতে চাই, আমার খাজা গরিব নেওয়াজ তার নিজের লেখা একটি কালাম, একটি কিতাব, নাম তার আনিসুল আরওয়া, সেই আনিসুল আরওয়ার মধ্যে পড়ে আমি দেখতে পারলাম যারা চিস্তিয়া তরিকার অন্তর্ভুক্ত তাদেরকে একটা টুপি দেওয়া হয়। টুপি দেওয়া হয়। আমার খাদেম সাহেবরা আছে। শুধু তাই নয়, এখানে আমার একজন ভাই আছেন, আমার কাজী বেনজির হক চিস্তি বাবাজানের ভক্ত। আমার কথাটা অবশ্যই তিনি বুঝতে পারবেন। যারা চিস্তিয়া তরিকার অন্তর্ভুক্ত হয় তাদেরকে একটা টুপি দেওয়া হয়, সেই টুপিটা হলো চারকোনা। আরে আমার প্রশ্ন, এই চিস্তিয়া তরিকা মোতাবেক যে টুপি দেওয়া হয় চারটি কোনা থাকে, এই চারটা কোনার নাম কি? হ্যাঁ, একটাই প্রশ্ন। হে বড় পীর আব্দুল কাদের জিলানী, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, তোমারই নামে বড়, তোমারই গুণে, আরে তোমারই নামে বড় পীর, তোমারই গুণে, তোমারই নামে বড় পীর, তোমারই গুণে আগুন হয়ে যায় পানি, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, হে বড় তুমি আব্দুল কাদের জিলানী। আস্তে আস্তে উপরের দিক চায় আর কি। মায়া তো লাগে চেহারা দেখলে, লঙ্গি দেখলে মায়া লাগবো।
কয় না চাই নাচ তো জীবনে কোনোদিন আমার বাবাজি দেখি নাই। কেমনে দেখবেন? কয় কি আমার আল্লাহ মালিক এমন একজন কারিগর, মিস রোমা সরকার এমন একজন কারিগর, এই যে চেহারাটি বানাইছে না, একটার লগে আরেকটার মিল। যদি খালি চেহারার লগে মিললে যাইতো গা, কোন ঘরে যে কোন বেড়। আমার নাচ আরেকজনের মতন কেমনে হইব? বাপে নাচে বাপের স্টাইলে, আমি নাচি আমার স্টাইলে। থাইমা তো থাকতে পারলেন না, ওইটাই দিয়ে শুরু করলেন কইয়া টুইয়া। আমি একে নতুনের পুতুল, আমি একে নাচের পুতুল, একা একা নাচি না রে, একা একা নাচি না। এইটা করতেন, এত নাচা নাচি কইর না রে, তাইলে সে না শুরু আর শেষ ঠিক থাকতো। আমার বৈকা টৈকা শেষে আপনিও বলে একলা নাচেন না, সবার এলো নাচলে। তো আমার কথা হইল যে বই না, আমি তো আপনার একটা ত্রুটি কোথায় পাচ্ছি না যে আমি আপনার একটা পয়েন্ট ধরবো। এই যে আপনি আমার এতগুলি পয়েন্ট ধরলেন, আমার নাচও হয় না, আমার লুঙ্গি পরা হয় না। থাক, বিপদে ফেলাই দিছে। কয় আমি আমার ভাই আমারে কোনো সুযোগ দিতেছে না, দুইটা পয়েন্ট একটু ধাক্কা দিছে। আচ্ছা আপনি আমারে শরম দিছেন, আমি পাইলাম না। আমারে শরম দিছে, আমি পাইলাম না। কিল্লিগা পাইলাম না? এই এক নম্বরে বাচ্চা গেলাম গা, এই পৃথিবীর কোনো সন্তান পারফেক্ট ভাবে বাবার মতো হইতে পারে না, সে যদি কৃষকও হয়। ঠিক। আরে মিয়া জুতার যোগ্যই তোই নেই, কৃষকের মতো হবো। তার যে জুতো জোড়া, সেই জুতো জোড়ার যোগ্য আমার ভিতরে নেই, আমি কিসের তার মতো হবো? তাদের আমলের গানটা একটা স্থিতি ছিল, আমাদের আমলের গান প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে। ওই যে একটা যন্ত্র বাজতেছে, 5,000 টাকা দেওয়া লাগে, এই আমার সাথে 6টা বা 8টা গান বাজাবে, ভোরবেলা 5,000 টাকা তার বই। আগের দিনে তো এত উন্নত, এত খরচ ছিল না। আরে 3,000 টাকা 2,000 টাকা বায়নায় 14 জন লয়ে গেছি কোন চট্টগ্রাম। আর এখন 70,000 বায়না লইয়াও গিয়া ঠিক মতন বাইতে বুঝাইতে না। বাবারে প্রশ্নটা দেখেন চালাকি কইরা আমারও একটু কিন্তু আটকানোর চেষ্টা করছে যে খাজা বাবার টুপির সাইডটার দিক, এই সাইডটা কোনাড়া, কারণ কি? দস্তর মস্তর দিয়ে কটার নাম একজনে লেখছে। আপনি কি মনে করছেন আমি ইমন সরকার এই পাতলা বানের গায়ে এই জবাবটা দিব? তাই তো এমন জায়গায় আঘাত করছেন, একটু গায়ে লই খাজা বাবারে জায়গা মতন নিয়ে লই, কারণ একটু আগাই দিছেন আর কি। আপনি টুপিটা পৌঁছাই দিছেন, কারণ খাজা বাবা আমি মনে করছিলাম যে শিশুকাল থেকে নবীন তারপরে প্রবীণ, এখন প্রশ্নটা যেখানে আইসা পড়ছে এটা প্রবীণের কাতারে আইসা পড়ছে, যার জন্য একটু আগায় গাই খাজা বাবার কারামতি নিয়ে তারপরে চেষ্টা করুন। সয় ওকে ওকে, এটা সাইড বসটা পাওয়া যায় না, বাড়লে বারুক না বাড়লে না বারুক, খালি গাই বের থাক। ওরে জঙ্গলারি রাস্তা দিয়া, জঙ্গলারি রাস্তা দিয়া হিন্দুস্তানে যাইতে, হাজারে 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 দইরা বইছে ডাকাইতে ডাকাইতে, মন রে দইরা বইছে ডাকাইতে। জঙ্গলারি রাস্তা দিয়া, জঙ্গলারি রাস্তা দিয়া হাজারে হাজারে দইরা বইছে ডাকাইতে, হাজারে দইরা বইছে ডাকাইতে। ডাকাইতের দল করতে ডাকাতি, ওই রাস্তা দিয়া যাইতেছিল আনন্দে বাতি, ওরে আনন্দে বাতি, আর খাসকে দল করতে ডাকাতি। ওই রাস্তা দিয়া যাইতেছিল আনন্দে বাতি, ওরে আনন্দে বাতি, ছিল মরণ আশ্রয় আত্মঘাতী, মরণ আশ্রয় আত্মঘাতী ছিল খাদের কোঠে, হাজারে ধৈরা বইছে ডাকাইতে ডাকাইতে, হাজারে ধৈরা বইছে ডাকাইতে। রাস্তা দিয়া জঙ্গলের রাস্তা দিয়া
আমার খাজা বাবাই চক্ষু ঘুরাইয়া ওরে একটুখানি দৃষ্টি করে বিজলি চমকাইয়া, ওরে বিজলি চমকাইয়া আমার খাজা বাবাই চক্ষু ঘুরাইয়া একটুখানি দৃষ্টি করে বিজলি চমকাইয়া, ওরে বিজলি চমকাইয়া গেল ডাকাইতের দল বেহুশ হইয়া, ডাকাইতের দল বেহুশ হইয়া মাটিতে লইল গড়াইতে। হাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, হাজারে ধইরা বইছে ডাকাইতে। একটু ছোট 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 আমার বই একটা গল্প কইছে, সব সব যদি ছাইরা দেই, লঙ্গি ঠিক নাই ছাড়লাম, বাপের মতন পারি না ছাইরা দিলাম, সব ছাইরা দিলে বই কেমন হইব কও, একটু তো ধৈর্য রাখতে হইব না কি ভাই, ধরতে হইব না? আমনে আমার বইন দিকটা আপনার কাছে খালি আমি এই সব গল্পের একটা নাটাইয়ের সুতা আপনার কাছে রাখবেন। আপনি কইবেন এই পৃথিবীতে নাচানাচি ছাড়া কি এখন যায়? আর আর কিছু কম না, বাকিটা আমার বই নেই। শুনবেন না আপনারা? আমার এত দোষ হয়ে গেছে নাচনের, আপনারা নাচন ছাড়াই আইছেন। হ্যাঁ সবাই নাচতে আইছি। হাই 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 রে, এটা নাচন ছাড়া আইলে কিন্তু পরে বিশ্রাই হওয়া যাইব না আমার বাপের দল। ডাকাইতের দল করতে ডাকাতি দি, ওই রাস্তা দিয়া যাইতেছিল আনন্দে মাতি, ওরে আনন্দে মাতি ছিল মরণ আশ্রয় আত্মঘাতী, মরণ আশ্রয় আত্মঘাতী তরবারি ছিল হাতেতে। হাজারে ধৈরা বইছে ডাকাইতে, ও হাজারে ধৈরা বইছে ডাকাইতে। ওরে জঙ্গলের রাস্তা দিয়া, জঙ্গলের রাস্তা দিয়া যাইতে, হাজারে ধৈরা বইছে ডাকাইতে, হাজারে ধৈরা বইছে ডাকাইতে। আমার খাজার চোখে ছিল যে অস্ত্র, সেই অস্ত্রের সামনে বিকল দুনিয়ার অস্ত্র, ওরে দুনিয়ার অস্ত্র আমার খাজার চোখে ছিল যে সেই অস্ত্রের সামনে বিকল দুনিয়ার অস্ত্র, ওরে দুনিয়ার অস্ত্র, ওরে আব্বালা দেওয়া বড়ই অস্ত্র, আল্লাহর দেওয়া বড়ই অস্ত্র ছিল খাজার চোখেতে। হাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, হাজারে ধইরা বইছে ডাকাইতে। ওরে জঙ্গলের রাস্তা দিয়া, জঙ্গলের রাস্তা দিয়া খাজা বাবা যাইতে, হাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, হাজারে ধইরা বইছে ডাকাইতে। খাজা বাবা যেই ধনের ধনী, সেই ধনে বানাইলে আল্লাহ জনমের ধনী, ওরে জনমের ধনী আমার খাজা বাবাই যেই ধনের ধনী, ওরে সেই ধনে বানাইলে আল্লাহ জনমের ধনী, ওরে জনমের ধনী, ওরে খাল্লার কেনে আমরা জ্ঞানী, ওরে খাজার জ্ঞানে আমরা জ্ঞানী, কই আবুলের এই গীতে। হাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, হাজারে ধইরা বইছে ডাকাইতে। ওরে জঙ্গলের রাস্তা দিয়া, জঙ্গলের রাস্তা দিয়া খাজা বাবা যাইতে, হাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, হাজারে ধইরা বইছে ডাকাইতে। ওরে জঙ্গলের রাস্তা দিয়া, জঙ্গলের রাস্তা দিয়া খাজা বাবা যাইতে, হাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, হাজারে ধইরা বইছে ডাকাইতে। বিরক্ত হইস না, গোলাপ ফুল ছিটতে গেলে একটু কাটা লাগে না?
বেশি ক্ষতি হয় না, এই পর্যন্ত 16টা পাঞ্জাবি নষ্ট হয়েছে খালি গান্দা ফুলের কষে। এই লাগলে আর উড়ে না। এমন ভালোবাসাও তো চাই। ফুল ছিটানো এই বাসর ঘরের মতো আনন্দ, এটা থেকে বঞ্চিত হইতে মনে চায় না। তবে ফুল ছিটুক, অন্তত কাপড় যেন নষ্ট না হয়, এই দিকটা আমরা যেন খেয়াল রাখি। খাজারে ধইরা বইছে ডাকাইতে, এইবার একটু নীরবে। আপনারা জ্ঞানী শ্রদ্ধা থাকলে একটু চুপ। এই মন আমরা জীবনে নিয়ে গাইয়া যাব খুব। মাঝে মধ্যে হই উল্লাস আর করলে উল্লাস হন, পবিত্র ছন্দের মাঝে ঘটিবে পতন। আপনারা জ্ঞানী শ্রোতা মান্যতা ধরে বলছি পাই, যেইভাবে প্রশ্ন করে উঠিয়ে দাঁড়ায়। একটু নীরব লাগবে আমার সোনামণিরা, একটু নীরবতা থাকতে হবে। হ্যাঁ, কারণ প্রশ্নটা খুব কঠিন করেছে। খাজা বাবার টুপিটা 4 কোনা হওয়ার কারণ কি? এই প্রশ্নের 1 নম্বর জবাব হলো, চিস্তিয়া তরিকার মধ্যে 4টা পীর 14টা খানদান। চিস্তিয়া তরিকায় 4টা পীর 14টা খানদান। তাহলে 4টা পীরে 4 কোনা কিন্তু মিল্লা গেছে, কিন্তু এই 4 পীরের মধ্যে গিয়া কিন্তু এই টুপির 4 কোনা না। তাহলে টুপির 4 কোনা কে কে? একটু মিউজিক বাজক। হারে তরিকার প্রথম খুঁটি উম্মতে মুহাম্মদী হয়। মুহাম্মদী তরিকায় সবচেয়ে প্রথম খুঁটি আপনাদের বলি এই আশ্রয়। এইটার মালিক ছিল আমার দিনেরই মকবুল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল রে, মুহাম্মদ রাসূল রে। কই নাম্বার আসলো কোনা? আখিরাতে সালেকিন হাসান বসরি হইল প্রধান। রাখো একটু চিন। 2 নাম্বার কোনা, এই 2 নাম্বার কোনা হইল আখিয়ারে সালেহীন। এটার মালিক হইল হাসান বসরি। আপনারা জানেন গানের ছন্দ অনেক বাউলরা বলে, নবী তরু শাখা আলী হাসান বসরি পহেলা কলি। খাজা বাবার টুপির দ্বিতীয় যে টান্ডা, এই টান্ডা হলো আখিয়ারে সালেহীন, যেটার মালিক হলো হাসান বসরি। 3 নম্বরে আসলো বাবা আবরারে মুজাহিদিন, হযরত আলী, ইমাম হাসান হোসেন, এই 3 জন এই তরিকার মালিক। এই তো তাহার চিন। শেষের যে রকলিটা ছিল এটা হলো আশেকিন। আশেকিন তরিকায় হযরত আলী বায়াত করেছে ওয়াসকারনিকে। এই তো হইল চিন। আব্বু একটু বসতে গো। মানুষটা দেখতে ছোট হইলে কি একেবারে বুলেটের মতন, রাশিয়ান গুল্লি, খালি যাই এই থাইমা থাকে না, ওখানে যাবে বাস্টু হয়। ওই 4টা কোনার নাম কয়ে দিলেই পারতাম। এই ব্যাক কইলাম আর কাজ জবাব এগুলি আমি দেই না। খাজা বাবার 4 কোনার নাম কি? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এরম করে কয়ে দিলি হয়ে যেত। কিন্তু এই যে দামগুলা বললাম, এই জবাব সহজে আপনারা জানবেন না, পাবেন না। এগুলি অনেক দামি কথা। খাস করে একদিন এক বয়াতি আমার জিগাই বইছে, এই তুমি যে এত পড়ার করো, তত দেখি নবী আলী রে বায়াত করছে কোন তরিকায়? আলী ওয়াসকরণী রে বায়াত করছে কোন তরিকায়? করছি নি বেজালি। এই যে যারা আজকে 4টা নাম জানিয়ে গেলেন, জীবনের আটকাইবেন না। 4 নম্বর কোনা আশেকিন তরিকায়, আশেকিনে ওয়াসকরণী রে বায়াত করছে হযরত আলী। হযরত আলী নিজে বায়াত হইছে আল্লাহ রাসূলের কাছে। সেই তরিকাটার নাম হইল আবরারে মুজাহিদিন। কথা ক্লিয়ার? আবরারে মুজাহিদিন। আর হাসান বসরি যে পহেলা কলি, সে ছিল আখিরায়ে সালেহীন। আর দয়াল নবীরটা মুহাম্মাদিয়া।
যেটা হাসরের মাঠে একটা ফ্ল্যাগ উড়বে, যেই ফ্ল্যাগের মধ্যেই লেখা থাকবে মুহাম্মাদিয়া। বিসি তো ছোট দেখছেন, সব জানে। আবার আমারে কয় বইন দেখা মায়া লাগে না, মায়া লাগবো কেমনে? মায়ার কাম না কইরা ঝাল ঝাল কথা কননি আমার দোষ ধরে। ওই যে মায়া কেমনে লাগে, মায়া লাগাই তৈলে তো পরানের মধ্যে পরান লাগবো, পরানে পরানি লাগে না। যেমন দয়ালের আগুনে আপনি পুড়ছেন আমিও পুড়ছি, কিন্তু আপনার ভোর আমার ভোর এক না। তাই তো একটা কি গান জানি আছে না, কয় তোরে দয়ালের প্রেমে পুরতে পুরতে, দয়ালের প্রেমে পুরতে পুরতে মোহনের আশা পূরণ হইল না রে আমার। ইশিরাইতে পারবাসি বাজে, ইশিরাইতে পারবাসি বাজে। দয়ালের প্রেমে পুরতে পুরতে রে আল্লাহ দেশে রইতে পারবাসি বাজে, দেশে রইতে পারবাসি বাজে। ওরে বাঁশি বাজে আমার খাজার নামে, বাঁশি বাজে আমার খাজার নামে, বাজে বাঁশি আমার খাজার নামে, কি যে মধুর লাগে রে ইশিরাইতে পারবাসি বাজে, ইশিরাইতে পারবাসি বাজে। বাঁশি বাজে দেশে বাজে, কি যে মধুর লাগে রে আল্লাহ দেশে রইতে পারবাসি বাজে, আল্লাহ দেশে রইতে পারবাসি বাজে। ওরে কলবে কলম নাবিছিলে, কলবে নাবিছিলে, কলবে কলম নাবিছিলে মনের আশা পূরণ হইব না রে আমার। ইশিরাইতে পারবাসি বাজে, আল্লাহ দেশে রইতে পারবাসি বাজে। ওরে কলবে কলবে মিলনা হইলে, কলবে কলবে মিলনা হইলে মনের আশা পূরণ হইত না রে আল্লাহ দেশে রইতে পারবাসি বাজে, আল্লাহ দেশে রইতে পারবাসি বাজে। আগুন লাগছে কলিজার ভিতরে, ভিতরে আগুন লাগছে কলিজার ভিতরে, জল ঢালিলেও কাজ হইব না রে আমার। ইশিরাইতে পারবাসি বাজে আমার, ইশিরাইতে পারবাসি বাজে। ওরে কাশি বাজার খাজা বাবা, কাশি বাজার খাজা বাবা, কি দেব দূর লাগে রে আল্লাহ দেশে রইতে পারবাসি বাজে, আল্লাহ দেশে রইতে পারবাসি বাজে। বাহ 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 বাহ, ঠিক আছে। রাতে তালি তৈল না, হয় না, হয় না, একটু জোরে লাগবো। মিয়া ভাই, এই যে গানটা গাইলাম মাত্র 2-3 মিনিট সময় লাগছে। ওই আমার বোনের মতো যদি এত বড় একটা লম্বা গল্প আস্তে আস্তে সোলো সোলো করে কইতাম পারতাম, কিন্তু কই নাই। একটুখানি নাইচা নুইচা গাইয়া দিয়ে কইলাম জানি আসরটা গরম থাক। বোন গো, আমার বাপে একটা গল্প কইছে কি জানো, এক জায়গায় নৌকা বাইচ দেখতে গেছে। এই নৌকা বাইচের মধ্যে এক একটা বড় বড় নৌকা, এই নৌকাগুলি কেউ পারলো না। ভাঙ্গাসুর একটা নৌকা, এই যে আমি বলছি রে, একটু রুবেল বাজাও তো দেখি, এই যে দিস কলবে কলম নাবিছিলে, কলবে নাবিছিলে, কলবে কলম নাবিছিলে মনের আশা পূরণ হইব না রে আমার। ইশিরাইতে পারবাসি বাজে, ইশিরাইতে পারবাসি বাজে। কলবে কলবে মিলনা হইলে মনের আশা পূরণ হইত
আল্লাহ এসে রইতে তার বাঁশি বাজে আল্লাহ এসে রইতে তার বাঁশি বাজে। এইবার আমার মনে চায় একটা প্রশ্ন করি, লাগে না যেন ওরে বোন তোমার দৌড়াদৌড়ি, ভাবের কথা জোড়া গাথা দিব একটু ভাব, এইভাবে পাইবে কিছু দর্শক শ্রোতার লাভ, ভাবে ভাবে জোড়া গাথা দিব একটু ভাব, এইভাবে পাবে কিছু দর্শক শ্রোতার লাভ। শোনেন 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 যত আছেন বন্ধুগণ, তাহার কাছে প্রশ্ন একটা করি নিবেদন। করোয়ান ভাই আজকে আমার বকশিস দেয় না এখন বন্ধু, পরে বাকি বাকি না অহনই দিতে দুলা ভাই না আমার মিয়া ভাই আল্লাহ জানি তারে বাঁচায় রাখে। আমার কোরবান ভাই অনেক পরিশ্রম করে একটা আহত পাখি হয়েও সে হাসি মুখ আমাদের সবাইকে এই আয়োজন দিয়ে যাচ্ছে। আমার ভাইয়ের জন্য একটা করতালি চাই সবার কাছে। আল্লাহ আমার ভাইকে কবুল করে নেক। ধন্যবাদ। আমাকে পাশে এবং হ্যান্ডস পার্টি যারা আছে তাদেরকে পাশে চাই এই নিলাম আর কি, বইনের জামাই না অসুবিধা। বড় পীর মসজিদ ঘরে রয়া আছে বসিয়া, কয়েকজন ভক্ত যাইয়া বলতেছে বিনাইয়া, কোথায় আছো বড় পীর তোমার এই সুধাই, রোজার দিন আমার বাড়িতে ইফতার করাইতে চাই। বড় পীর মুস্কি হাসি মুখেতে হাসিয়া বলে, নিশ্চয়ই যাব তোমার বাড়ি ইফতারির লাগিয়া। একে একে 70 জনে করিল দাওয়াত, দাওয়াত খাইবে ইফতারির হইল প্রভাত। পরের দিন যখন ইফতারির সময় গেছে হইয়া, বড় পীর ইফতার করে সব জায়গায় যাইয়া। ইফতার শেষে মসজিদেতে পড়িল নামাজ, নামাজ শেষে ভক্তগণে হইল চাপাবাজ। পরের দিন ইফতার করে মাগরিবের নামাজ, নামাজ শেষে ভক্তগণে হইল চাপাবাজ। এক চাপাবাজ আরেক চাপাবাজ রে বলতেছে বিনাইয়া, আজকে আমার পীরে আমার বাড়িতে গেছে ইফতারির লাগিয়া। কয় কি চাপাবাজি করতেছে আমার বাড়িতে, আমার পীরে ইফতারি করতেছে। কি একটা মানে একজনে যাইয়া গাটটা ধইরা যাতা দিয়ে কইতেছে চুপ কর। কে হারামজাদা তোর বাড়ি হইল মহাখালী, আমার বাড়ি গাজীপুর চৌরাস্তা, হুজুর ইফতারি করছে আমার বাড়িতে, এই মহাখালী গেল কেমনে? হেই হারামজাদা, মসজিদের ভিতরে মিশা কথা কস। পিছের থেকে আরেকজনের দেখতেছ ওরা কিলিয়া জানি ধাক্কা ধাক্কি করছে। আচ্ছা তাই যাইয়া দুইজনের এটা শুনছে আগে, হইনা কয় তুই খারা, খারা করাইছে দিছে এক থাবর, কয়বার তুইও খারা, এইটারও দিছে থাবর। কয় কিরে ভাই মসজিদ করে আমগো বারসকে? কয় তোরা মসজিদ করে মিশা কথা কসকে? কয় কি মিশা কথা কইছি? কয় তোর বাড়ি মহাখালী, ওর বাড়ি হইল গাজীপুর, আমার বাড়ি হইছে হেই নরসিংদী। হুজুর দিয়ে আজকে আমার ভাই ইফতারি করছে, তোকে তুই চাপাবাজ একটা থাবরে। মসজিদের ভিতরে গন্ডগোল লাগিয়ে গেছে। আমার বইনের কাছে জিজ্ঞাসা, এক বড় ভিড় এতটি বড় ভিড় হইল কেমনে? কঠিন কথা, কঠিন প্রশ্ন, কঠিন প্রশ্ন। মাগরিবের ওয়াক্ত, লড়ার উপায় নেই তো। এত বাইতে যে গেল, এক ব্যক্তি এত বাইতে কেমনে গেল? এত কঠিন প্রশ্ন জানা দরকার না? এই বড় ভিড়ে পরে এটা প্রমাণটা দিল কেমনে, এটা আমাকে একটু জানার দরকার আছে। পুরি বাবার কঠিন কলবে হে কলম না মিশিল হে, কলবে কলম না মিশিল হে, মনের আশা পূরণ হইব না রে আল্লাহ তিরিশিরা গুণ। আমি যখন কথা কই আমার ভাই কোন রাজ্যে থাকে আমি জানি না। আস্তে 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 বাজেন না আমার বাইরে কই ভাই, আরে আমি আপনার সোপের বাস কোলে, হ্যাঁ কোন আন্দা ঢুকমু। হ্যাঁ বৌরাবাস, বৌরাবাস। আমি মানুষের সোপে যাওয়ার ঠেকা কি, তাই না? হ্যাঁ আমার বাসি তো মানুষে নেয়, আমার সোপের বাসি তো মানুষে নেয়, হ্যাঁ। তো আমি অন্যের বাসের সোপে যাওয়ার দরকার আছে? না না না। তো আমি ওই এই সোপের বাস তো আমি বুঝি, কিন্তু হ্যাঁ তা আমার ভাই যদি আমার কথা না শুনে, ওই বাবুলের গল্প শুনছেন না? বাবুল খালি গ্যারাম বইরা সবাইরে তুই কয়। আচ্ছা
আমার বইনে আস্তে আস্তে এই যে গল্প লইস, হ্যাঁ আস্তে 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 না কইলে মানুষগুলি বুঝবো কেমনি? না হে সোহায় মুয়ে করে কথা কইব, এটা শুনবো না বুঝবো না, কিছু চিন্তা ভাবনাও দিশাও পাবো না, দিশাও পাবো না। তো বাবু লইল তুই কয়, তো মাস্টারের কাছে বিচার গেছে, মাস্টার সাহেব আরে এ বাবুল তো আপনার কাছে পড়াশোনা করে, আচ্ছা ওর একটা বুঝ দিয়েন। কি বুঝ? কয় বাবুল জানে না তার এই তুই কয়। আচ্ছা এটা আমি দেখব। তো ক্লাসে আসছে বাবুল, ক্লাস শেষে বাবুলরে ডাক দিছে আস্তে করে একা, স্যারে এই বাবুল। এবারে জি স্যার। এদিকে আসো, তোমার নামে তো একটা বিচার শুনলাম। কই কি কি বিচার? স্যার আমি কি করছি? কই শুনলাম তুমি নাকি জানে না তার এই তুই কও। আচ্ছা। তো বাবুল অনেকক্ষণ চুপ করে রইছে, থাইকে কইতাছে স্যার আমি যে সবাই রে তুই কই, এটা তোরে কইছে কেন? আরে বাবা রে বাবা, ওখানে সারে তো চাইরো পাশে তাকায়া দেখতেছে, সর্বনাশ কেউ আসেনি, হুইনা লিলাইছে। তো আমি জানি এটা না কই নাকি? হ্যাঁ কয় তালি দিয়েন, তালি দিয়েন। কয় আমি তো আমার বাজানের জুতার সমতুল্য হইতে পারি নাই, এটা ভালো। আমি বলছিলাম কি আমার বাজানের মতো নাচতে দেখি না, আমার বাজানের মতো লুঙ্গিটা পরা দেখি না। আপনি নাচছেন আমার সমস্যা নাই, তো স্টেজ তো বড়, নাচেন। হ্যাঁ ফানা বিল্লা করে ফেলান। নাচতে তো দোষ নেই, আমি কইছি আর নাচে দোষ আছে? না না না, আমি এইটা কইছি আমার বাজানের মতো নাচটা আমি দেখি নাই। যেমনে চাইলি এমনি করলি। হ্যাঁ গান না আর কি, এটা আমার বাইরে কই না, আমার বড় না। হ্যাঁ কয় আমার নাচের ভুল ধরে, আমি নাচের ভুল ধরতে যাবো কেন? আমার এমন প্রশ্ন করছে, ওই একজনে কইতেছে আকাশে তো মেঘ সাজছে, কয় মেঘ তো সাজে নাই, ওইলা আমারে খাইবার খারাইছে। আরে আমারে প্রশ্ন তো করে নাই, কয় সব পয়েন্টের একটা সুতা ধরি, হ্যাঁ তুমি কইবা এই নাচানাচি ছাড়া কেউ আইসিনি, কেউই আহে নাই, সবাই নাচতে আইছে। মানে হইছে কি? হ্যাঁ এটা কি হইছে কোন? এটাই প্রশ্ন। আমরা যারা বাবা মায়ের ঘরে জন্ম নিছি, এক সময় শিশু আছিলাম না, তো বিয়ার বয়স যখন হইছে বাপ মাই বিয়া দিছে কে লিগে, এটা কি বাপ মাই জানে না নাকি এটা কয়ে বেড়ান লাগবো? হ্যাঁ কয় আমার বাবার চেহারার মতনও কিন্তু আমার হয় নাই। হ্যাঁ আল্লাহ বেমেসাল, মানুষও বেমেসাল, মানুষের চেহারার সাথে মানুষের মিল নাই নাই, একদম হুবাহি হুব মিল হয় না, কিন্তু কাছাকাছি হয়। প্রমাণ দিমু? দিয়ে ফেলান। এই যে আমার সরকার ভাই, প্রমাণ দিমুনি? হ্যাঁ ওই যে আমার মাই খাড়া করাইলে একদম প্রতিচ্ছবি প্রতিবিম্ব, আমার মার চেহারাও যা ইমন সরকারের চেহারাও তাই, দেখলেই কইব এটা ইমন সরকারের মায়। হ্যাঁ আপনি বেডা, আমার মায় বেডি, পার্থক্য তো এই নেই। হ্যাঁ হুবাহুব না থাকলেও কাছাকাছি মিল আছে, থাকে, নাইলে যমজ সন্তান যাদের হয় মিল হয় না, হয় হয় চেহারার মিল হয় না, কিন্তু এমন একটা কিছু থাকে কমতি যেটা দেখলেই বুঝতে পারে এইটা বড় এইটা ছোট, থাকে না? অনেক কথা কয়ে শরীরের মধ্যে জ্বালাপোড়া ধরাই দিছে ভাই আমার। আমারে জ্বালাপোড়া ধরাইলে কি হইব? আমিও মরিচ মাইকা দিয়ে যাবো আল্লাহ। কি এ যেমন তেমন মরিস না, আরে বাবা, যেই কয় বছর পরে দেখবো আমারে দেখলেই জানি জ্বালা আবার ধরে যায়। হ্যাঁ বোম্বাই বোম্বাই বোম্বাই। হ্যাঁ কয় কি ওই যে যন্ত্রটা, এই যন্ত্রটা আগে 5,000 টাকা বাইনা নিয়ে চট্টগ্রাম গান গেয়ে আইতাম, কোনো কষ্ট হইতো না। এখন 70,000 টাকা বাইনা নিয়েও ঘরে খালি পকেটে ঢুকি, তা কি হয়েছে? আপনার তল্লাই কম দেয় নেই। হ্যাঁ
ইমন সরকারের কিন্তু গান গায়ে সংসার চালাইতে হয় না, আপনারা জানেন কি না? তাহলে আর 70,000 টাকা থাকলেই কি না থাকলেই কি? হ্যাঁ এটা আপনি আমাকে শুনাইলেন কে? আর শুনায় লাভবান হইছে? যারে আল্লাহ অনেক দিছে হের গান গায়ে খাইতে হবে এমন কোনো কথা আছে? না না না। শুকরিয়া নাই, শুকরিয়া না থাকলে আজকে কি করবো আমি? এটা হাস আস্তে পানি কি নরম না তরল না? পানির চাইতে তরল কিছু আছে না। এটারে বরফ বানায়েন না, কপাল ফাইটা যাইব, খবরদার। বাবা রে বাবা, গান গায়ে লই না সেটাই লাইছে বইতে সেটাই লাইছে। পিরানে পীর আব্দুল কাদের গাউছলা জম দিলানি, ও পিরানে পীর আব্দুল কাদের গাউছলা জম দিলানি, পিরানে পীর আব্দুল কাদের গাউছলা জম দিলানি। পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি, পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি। এ পিরানে পীর কাদের দিলানি, পিরানে পীর আব্দুল কাদের গাউছলা জম দে। ওরে পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি, ওরে পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি। তোমার নামে স্রোত যায় থেমে, হাতের ইশারাতে পানি থামে গো। আগয় বড় পীর আইরে তোমার নামে, হায় হায় তোমার নামে স্রোত যায় থেমে, হাতের ইশারাতে পানি থামে গো। আগয় বড় পীর আর কোনদিন হয় নাই বন্যা হবে না আর কখনই, আর কোনদিন হয় নাই বন্যা হবে না আর কখনই। পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি, পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি। ওরে পিরানে পীর আব্দুল কাদের গাউছলা জম দিলানি, পিরানে পীর ওরে পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি, ওরে পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি। তোমার ভক্ত সৌদাগর একজন, তারে ডাকাতরা করলো আক্রমণ গো। আগয় বড় পীর আইরে তোমার ভক্ত সৌদাগর একজন, আরে বড় পীর, তোমার ভক্ত সৌদাগর একজন, তারে ডাকাতরা করলো আক্রমণ গো। আগয় বড় পীর তোমার পায়ের খরম উইরা যায় ডাকাত দেয় দৌড়ানি, পায়ের খরম উইরা যায় ডাকাত দেয় দৌড়ানি। পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি, পীর গো তোমার নামের গুণে আগুন হয় ওরে পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি, ওরে পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি। অহংকারী দরবেশ একজনা, তোমারে মারতে চাইয়া নিজেই বাঁচল না। আগয় বড় পীর আরে অহংকারী একজনা, ও তোমায় মারতে যায় নিজেই বাঁচলো না, আরে ও বড় পীর। আরে অহংকারী দরবেশ একজনা, তোমারে মারতে চাইয়া নিজেই বাঁচল না। আগয় বড় পীর তারা ধ্বংস হইছে যারা করছে তোমার সাথে দুশ্মনী, ধ্বংস হইছে যারা করছে তোমার সাথে দুশ্মনী। পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি, পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি। ওরে পিরানে পীর আব্দুল কাদের গাউছলা জম দিলানি, পিরানে পীর আব্দুল কাদের গাউছলা জম দিলানি, পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি, ওরে পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি। তোমারে উছিলা করি কত পাপি তাপি যাবে তরিয়া। আগয় বড় পীর ওরে তোমার নামের উছিলা করিয়া,
যাবে তলিয়া আগয় বরপীর আবুলে তাই প্রাণ ভরিয়া জপে তোমার নাম আবুলে তাই প্রাণ ভরিয়া জপে তোমার নাম খানি তোমার নামের গুণে আগুন হয় তোমার নামের গুণে আগুন হয় ওরে পীর যতবার নামের গুণে আগুন হয় পানি ওরে পীর যতবার নামের গুণে আগুন হয় পানি পীর যতবার নামের গুণে আগুন হয় পানি কই মায়া লাগবো কেমনে খালি আমার দোষ ধরে ভাই 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 একটু ভোকালটা বাড়ান ভাই একটু ভোকালটা বাড়ান কই মায়া লাগবো কেমনে খালি আমার দোষ ধরে ভাইয়া কই চাই রইছে আমার দিকে না চাইলে আর কই রে যে সংসারের জন্য বেশি ভালো কাজ করে যে ভাই বোনকে বেশি ভালোবাসে এরা সবচাইতে দোষ ধরে এরপরেও ভালোবাসতে ওইব 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 স্বীকারোক্তি নিছি দেখছেন আমার লেগা আমার পরিবারের লেগা জীবন দিয়ে দিবেন তারপরে দোষ ধরা হবে ইমন সরকার ভালো আরে এরপরও ভালোবাসতে হবে এটা একদম সৃষ্টি থেকে এই পর্যন্ত ভালোবাসতেই হবে ভালোবাসতেই হবে ভালোবাসতেই হ্যাঁ হ্যাঁ প্রশ্ন করছে আমার বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি রমজানের দিনে কথা দিলেন অনেকগুলো ভক্তদেরও কাছে কি কথা ভক্তরা বলছে হুজুর রমজান মাস আসছে আজকে কিন্তু আমার বাড়িতে আপনার পবিত্র কদম রেখে আরে ইফতার করবেন বড় পীর বলছে যা করব আরেক ভক্ত আসছে একই দিনে আমার বাড়িতে ইফতার করবেন উনি তাও কথা দিছে যা তোর বাড়িতেও কর্ম ইফতার করব এখন বড় পীর ইফতার করলো রমজানের দিনে এর পরের দিন ভক্ত ভাইরা কি ঘটনা করে এক ভাই আরেক ভাইরে দেখলে কয় না ভাইরে আজকে আমার জন্মটা ধন্য কেন জন্মটা জন্য ধন্য আমার বড় পীর কালকে আমার বাড়িতে ইফতার করেছে গুরু ভাই কয় কয় কি তোমার বাড়িতে ইফতার করছে মানে বড় পীর যে আমার বাড়িতে ইফতার করছে আমার বন্ধু কই তৈব না আমার বন্ধু লাকি মন কথা শুই না দেখছেন সত্য কথার কত দাম 500 টাকা দিয়ে দোয়া করছে বলি হারি এখন ভাইয়েরা তো লাইগা গেছে গুরু ভাইয়েরা কি কয় আমার বাড়িতে ইফতার করছে ও কয় আমার বাড়িতে করছে তো ঝগড়ার মধ্যে দিয়া দুই একজন তো একটা জ্ঞানীও থাকে বলতে সেই ঝগড়া থামা এইভাবে ঝগড়া করলে কোনো মীমাংসা হবে না মীমাংসা কে করতে পারবে যে ইফতার করছে তার কাছে যাই উনি আসলে কার বাড়িতে ইফতার করছে এই কথা শুনিয়া গুরু ভাইরা করিল কি কাম বড় পীরের কাছে যাইয়া এ ঘটনা জানান বড় পীর আমাদের মধ্যে তো একটা দ্বন্দ্ব হয়ে গেছে আসছে কি দ্বন্দ্ব হুজুর কালকে আপনি আমার বাড়িতে ইফতার করছেন না বড় পীর কয় হ
তো আরেকজনে কয় হুজুর আরে আপনি ওর বাড়িতে ইফতার করছেন কালকে না আপনি আমার বাড়িতে ইফতার করলেন তাও করছি। আরেকজন কয় হুজুর আপনি তো আমার বাড়িতে ইফতার করছেন এটা কি মিথ্যা? কয় না না এটাও সত্যি। কয় তাহলে আপনি এক সময় এতগুলি মানুষের বাড়িতে ইফতার করলেন কিভাবে? হ্যাঁ 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 এই কথা শুনিয়া বড় পীর করলো কি ঘটনা, ঘটনা বলে চলে আসো চলে আসো আমার সাথে আমি দেখাবো নমুনা। যাইয়া একটা গাছের নিচে বড় পীর দাঁড়ায়, ভক্তদেরকে আমার বড় পীর ওই গাছের দিকে লক্ষ্য করতে কয়, বলে এই গাছের দিকে একটু তাকাও। তাকাইছে, তাকায় দেখে গাছের প্রত্যেকটি পাতায় পাতায় আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লিল আলাই তার চেহারা মুবারক জাগ্রত। ভক্তবৃন্দ দেখে তো চমকে উঠছে, সর্বনাশ গাছের পাতায় পাতায় আপনার ছবি। বলে হ্যাঁ প্রত্যেকটি পাতায় পাতায় যদি আমার ছবি থাকতে পারে একই সময় একই মুহূর্তে, তাহলে আমি বড় পীরকে এক মুহূর্তে তোমাদের সবার বাড়িতে ইফতার করতে পারি না? সকলেই বলেন সুবহানাল্লাহ। বলে জি হুজুর পারেন। আমার বড় পীর সমাধান দিয়েছিলেন এটা, গাছের পাতায় পাতায় বড় পীরের ছবি দেখা যায়, এটা ভক্তদের নমুনা। ভক্তদেরকে দেখাইলো গাছের প্রত্যেকটি পাতায় যদি আমার ছবি থাকতে পারে একই সময় একই মুহূর্তে আমিও প্রত্যেকের বাড়িতে একই সময় একই মুহূর্তে আমি ইফতার করতে পারি। আমার বড় পীর একটা সমাধান দিয়ে দিয়েছে। আশা করি আমার ভাইয়ের আরে বাবা রে বাবা যেই ঠেক মারছে, আরে বাবা রে বাবা আমারে এইবার আমি প্রশ্ন করি লাগে না যেন দৌড়া দৌড়ি মাঠটা কম বড় না। হ্যাঁ আমি আবার এই মাঠের কথা বলি নাই, কিন্তু সেটাইন না, এটা হলো জ্ঞানের মাঠ, এটা হলো জ্ঞানের মাঠ। এক জ্ঞান আরেক জ্ঞানকে যখন প্রশ্নবিদ্ধ করে তখন জ্ঞানের মধ্যে বিবেকের মধ্যে একটা মাঠ আছে, ওখানে জ্ঞানের দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। আমার ভাই আমাকে ওই জায়গায় রাখছে, বইন ডাকার দেখতে হইব না। আমার ভাই যে জবাব করছে আপনারা পাইছেন তো? পান নাই? ও তো এটা কইবেন তো, আপনারা পাইলে আর আমার দরকার কি? তো এখন প্রশ্ন করতে আমার না করে দিছে, কারণ আমার হইলো বাজান আর আমার ভাইয়ের হইলো দুলাভাই। আরে বাবা রে বাবার সম্পর্কটা দেখছেন নাকি? সুন্দর আমার কুরবান বাবা, কারণ আমি সে ছোটবেলা থেকে মায়েরানি আম্মাকে আম্মা বলে ডাকি, তার স্বামী আমার বাজান না। আর আমার ভাই হইলো তারে দুলাভাই কয়, দুলাভাই হয়েছে দেখে তো বাঁচাই দিছে, আমারে কিন্তু বাঁচায় নাই। বাঁচাইছে না না, আমারে প্রশ্ন করার আগে কয় নাই এমন সরকার আমার মাইয়ারে প্রশ্ন কইরো না, আপনারে বাঁচাই দিছে। দেখেন বকশিশও দিছে। হ্যাঁ যাক, গান আমি আগে শেষ করি। তোমারে উছিলা করি কত পাপি তাপি যাবে তরিয়া আগো বড় পীর, তোমারে উছিলা করিয়া কত পাপি তরিয়া বড় পীর, তোমারে উছিলা করিয়া কত পাপি তাপি যাবে তরিয়া আগো
পিরানে পীর আব্দুল কাদের গাউসুল আজম গিলানি পিরানে পীর আব্দুল কাদের গাউসুল আজম গিলানি পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি 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 বাক স্বাধীনতা খুব বিশাল দামি একটা জিনিস, এই শব্দটা বুঝতে হবে। বাক স্বাধীনতা, আপনাকে আমি আজকে রাতে বাক স্বাধীনতা দিয়ে দিয়েছি, আপনার যা ইচ্ছা তাই আপনি আমারে বলতে পারেন। ঠিক বড় ভাইয়ের এই বড় গুণের কথাটা কেবল বলে দিলাম আমি আপনাকে, বিকজ আই কান্ট কন্ট্রোল উইথ ইউর মাউথ। আমি আপনার মুখকে কন্ট্রোল করবো না, আপনার যা ইচ্ছা আমাকে বলবেন, প্রেমের আঘাত দিবেন, খোটা দিবেন, গালি মন্দ করবেন, এ তোমার কিছু যায় না। কেন যায়? আমি করজোরে একটি কথা বলতে চাই, এ পৃথিবীতে কোনো মানুষ সে যে হোক, কেউ কাউকে ছোট করে কেউ কোনোদিন বড় হতে পারে না। পারে না, পেরেছে না পারে নাই আর পারবেও না। তো আমার ভাই বলছে যে আমি লজ্জা দিছি আমার ভাইকে। আমি বলেছি আমার ভাইয়ের কিন্তু গানের টাকা দিয়ে চলতে হয় না, আমার ভাইকে আল্লাহ অনেক দিছে। হ্যাঁ এটা যদি আমার ভাইয়ের জন্য লজ্জা হয় তাহলে আমি ক্ষমা চেয়ে নিলাম। আর ওই আইনাল ভাইকে আমি সালাম শ্রদ্ধা করে টাকা দিয়েছি, এটা আইনাল ভাইকে দেইনি, আইনাল ভাইয়ের ভিতরে একটা মালিক আছে তাকে দিয়েছি। হ্যাঁ আপনার মিউজিশিয়ানকে আপনি ৫,০০০ না, শুধু একটা মিউজিশিয়ানকে আসতে অর্থ দিয়ে কোনো দিন মাপা যাবে না। একজন মিউজিশিয়ানের যে শ্রম, একটা শিল্পীর চাইতেও সে বেশি অর্থ পাও না, তার যে শ্রম। তো আমি কাউকে কিন্তু এখানে ছোট করি নাই ভাই, কিন্তু আপনি কেন বললেন আমাকে এই কথাটা আমি জানি না। আমার বাজান তো আছে, ওই যে জাহিদ পাগল, হ্যাঁ রেকর্ডিং আছে না, তোমার বাবারে নিয়ে বাসায় শোনাইবা আমি কি কইছি। আমার আর কিছু বলার নাই, এজন্য বললাম আমার কথায় আচরণে যদি আমার ভাই আপনারা সহ কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ